নতুন আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের ডালনা এভাবে বানালে মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয়। খেতে দারুণ টেস্টি হয়। তৈরি করাটা খুবই সহজ, আর এটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অল্প করে কাট লাগিয়ে রেখেছি, যাতে ডিম ভাজবার সময় না ফাটে। আর বেশ কিছুটা আলু ডুমো করে কেটে সেটাকে হাফ সেদ্ধ করে রেখেছি। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিম আর আলুটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ডিম আলু ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমরা রান্নার একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ করে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দেব। এটি করে রান্নার স্বাদটা খুব ভালো আসবে, রান্নাতে একটা বাটা মশলার ইফেক্ট আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ডিমগুলো একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ডিমগুলোকে ভেজে নেব, তবে ডিমগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না, মিডিয়াম লালচে করে ডিমগুলোকে ভেজে নেব। ডিম যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত ছিবড়ে মতো হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। ডিমগুলোকে তুলে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ আলুগুলো দিয়েও আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। আলুগুলো একটু লালচে করে ভেজে নিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। দেখুন আলুগুলো বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে মিডিয়াম লালচে করে ভেজে নেব। জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু একদমই লালচে করে ভাজিনি, আমি একদমই হালকা করে ভেজেছি। এখন এই পেঁয়াজ বাটাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব, যাতে বাটা পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন এটাকেও মোটামুটি মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাও ভাজা হয়ে গেলে প্রথমেই আমরা যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তবে ডিম আলুর ঝোল রান্না করতে গেলে এই মশলাটাকে বেশি সময় ধরে যদি কষিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসল স্বাদটা আসে না। মোটামুটি মিনিট 3-4 সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি, এর থেকে বেশি সময় ধরে কিন্তু কষাবো না। মিনিট 3-4 কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। ডিমের ঝোলটা এই আলুর সাথে মশলা কষিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 4-5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। ঝোলটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো একে একে দিতে হবে। ডিমগুলো আপনারা কিন্তু কষিয়ে নেওয়ার সময় দিয়ে কষিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ডিমগুলো বেশি শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ডিমগুলো তখন ভালো লাগে না। এখন ডিমগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। একটু ঝাল হবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে।
আর অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই ডিম আলুর ডালনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।